বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে রহস্যময় একটি কাগজ সেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় এক মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশানে গেল ১৪ জানুয়ারি বুধবার রাতে। পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ১১টা ৪০ গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেটে দিয়ে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক ব্র্যান্ডের। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে, তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ি বহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খাম আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিওনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ছিল ফাঁকা, কোনো কিছু ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কি উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্ট করা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। এইচ এম রাহিয়ান, বৈশাখী সংবাদ।